আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে সকল বাগানীদেরকে জানাই রিয়ার প্লান নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাআল্লাহ এক বাগানি ভাইয়ের উদ্দেশ্যে। তো আমরা যখনই গাছ কুরিয়ার করি অনলাইনের মাধ্যমে, তখন গাছগুলো কুরিয়ার করার আগে আমরা গাছগুলোকে ভিডিও করে আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে থাকি। এর পিছনে দুইটা কারণ আছে। প্রথম তো কারণ সেটা হচ্ছে যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছটা কুরিয়ার করতেছি ওই বাগানই নিশ্চিত করতে পারেন যে তার উদ্দেশ্যে আমরা কি গাছ পাঠাচ্ছি। এবং দ্বিতীয়ত নতুন যে বাগানি যারা আছেন এই বাগানিরা এই গাছগুলো সম্পর্কে একটু ধারণা পায়। এই গাছগুলোর পরিচিতি, এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, কুরিয়ার থেকে গাছ রিসিভ করার পর কিভাবে গাছটা রেস্টে দিবে, কিভাবে মাটি প্রস্তুত করবে, কিভাবে স্থান নির্বাচন করবেন, এটা ছাদে লাগাবে না নিচে লাগাবে, কেমন জায়গা হলে ভালো হয়, মাটিটা কেমন হলে ভালো হয়, কিভাবে সার প্রয়োগ করবে, বিস্তারিত সকল তথ্য ভিডিওর মাধ্যমে জানতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে যে গাছগুলো কুরিয়ার করব বাগানের উদ্দেশ্যে, সে গাছগুলো সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিই। বন্ধুরা, এটা হচ্ছে চায়না থ্রি লিচু। দেখুন, এটা পলিব্যাগের গাছ, খুব বড় পলিব্যাগের গাছ। এবং দেখুন গাছে কি পরিমাণ ফুল আসছে, কোনো ডাল মিস হয়নি, প্রত্যেকটা ডালে কিন্তু মুকুল আসছে দেখুন, প্রত্যেকটা ডালে। এবং এটা কিন্তু ছাদের উপযোগী দেখুন। এবং মিডিয়াতে কিন্তু কিচ্ছু দেওয়া নেই, শুধুমাত্র মাটি, আমরা আর কোনো কিন্তু সার বা কিচ্ছু দিই নেই, শুধু মাটিতেই লাগানো। তাতে দেখুন কি পরিমাণ ফুল আসছে। এটা হচ্ছে চায়না থ্রি লিচু। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বেদানা লিচু। মানে অনেকে মনে করবেন যে কোনো দানা হবে না, সেটা না, কিন্তু জাতটার নাম হচ্ছে বেদানা লিচু। এই লিচুটা অনেক বড় সাইজের হয়। দেখুন পাতাটা দেখুন কেমন, বেদানা লিচুর পাতাটা। এবং এটাও ভালো, বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা দেখুন, লিচু গাছ কিন্তু সোজা হয় না, কিন্তু গাছগুলো দেখুন কি সুন্দর সোজা, একটা বেদানা লিচু। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে জাম্বুরা, 12 মাসি জাম্বুরা, এসএমবি জাম্বুরা। দেখুন গাছে ফুল আসছে, কিন্তু ফুল দাঁড়াবে না, ঝরে যাবে এটা। এই কারণ এতটুক মাটিতে ভালো কিছু আশা করা যায় না। এটা হচ্ছে এসএমবি জাম্বুরা, খুব সুন্দর গাছ দেখুন। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পেয়ারা। এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা, এটা আমাদের ইম্পোর্ট করা গাছ। দেখুন বন্ধুরা পাতাটা কি সুন্দর কালার, খুব অসাধারণ কালার দেখুন। এবং এটা কিন্তু জোড় কলম, এটা হচ্ছে বুনো ডাল, এটা ভেঙে দিতে হবে এগুলো। ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা, এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী এবং খুব ভালো আকর্ষণীয় কালার পেয়ারাটা। এটা ছাদে বা নিচে সব জায়গায় এটা খুব ভালো রেজাল্ট। বন্ধুরা এটা হচ্ছে দার্জিলিং কমলা। বন্ধুরা এটাতেও কিন্তু পরিচর্যা বলতে তেমন কিছুই নেই, অনেক গুটি ছিল কিন্তু সব ঝরে গেছে। এই দেখুন একটা গুটি আছে এটাতে, এই দেখুন গুটি, প্রচুর গুটি আসছিল কিন্তু গুটি নাই, সব প্রায় ঝরে গেছে। দার্জিলিং কমলা,
এটা আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী খুব ভালো গাছ এবং খুব বড় এবং ঝোপালো গাছ। দেখুন খুব ঝোপালো গাছ। বন্ধুরা এটা হচ্ছে ভিয়েতনামি মালটা। দেখুন মালটাতে অলরেডি কিন্তু মালটা গাছে মালটা আছে। দেখুন দুইটা মালটা আছে অলরেডি, কোনো পরিচর্যা নেই, শুধুমাত্র পরিচর্যা ছাড়া। এবং এর পলিব্যাগের অবস্থা দেখুন কি অবস্থা, পলিব্যাগেও খুব ভালো অবস্থা না, জাস্ট মাটিতে লাগানো। পলিব্যাগটা চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। তো দেখুন শুধু মাটি, এর এই অবস্থায় এই পরিচর্যাতেই মালটাটা কেমন আসছে। দুইটা মালটা এই গাছে দাঁড়ায় আছে অলরেডি, ভিয়েতনামি মালটা। বন্ধুরা এরপরে যেটা দেখাবো লঙ্গান, পিং পং লঙ্গান। দেখুন এটা হচ্ছে পিং পং লঙ্গান বা পিং পং লঙ্গান, দুইটা ভ্যারাইটি আছে। এই লঙ্গানটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী, এটাও কলমের গাছ। দেখুন এবং এটা ছাদে বা নিচে খুব ভালো হয়। এটার ফলের সাইজটা খুব বড় হয় এবং এর ফ্লেভারটা খুবই খুবই আকর্ষণীয়। এটা সব জায়গাতেই ভালো হয়। অনেক বড় গাছ, দেখুন গাছটা অনেক বড় গাছ। পিং পং লঙ্গান। বন্ধুরা এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে রোলেনিয়া। রোলেনিয়া যে আতা ফল, যেটা আতার মতন দেখায়, অনেক বড় সাইজের হয় এবং বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এবং এটা কলমের গাছ। দেখুন অনেক বড় সাইজের হয় এবং বাংলাদেশের আবহাওয়া উপযোগী রোলেনিয়া, খুব সুস্বাদু এবং ফল একটা। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে রেড জাম্বুরা। বন্ধুরা এই জাম্বুরাটা দেখতে অসাধারণ, অসাধারণ কালার দেখতে, বাইরে থেকে অসাধারণ কালার, বাইরে থেকে একেবারে রেড দেখায়। এবং এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী। দেখুন ফুল আসছে অলরেডি, ফুল আসছে। এ ফুলও থাকবে না, ঝরে যাবে, কারণ এতটুকু ইসে সম্ভব নয়। রেড জাম্বুরা দেখুন কত সুন্দর ঝোপালো গাছ। দেখুন বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এগ ফ্রুটস বা ডিম ফল। এটা ডিম ফল, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এটা ডিম ফল এই জন্য বলা হয়, এটা দেখতে প্রায় ডিমের মতন সাইজ হয় এবং ভিতরের কুসুমটা, ভিতরের শ্বাসটা একেবারে ডিমের কুসুমের মতন দেখতে। আমাদের বাগানেও ফল আসছিল এবং এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এটা খুব বড় সাইজের হয় এবং খুব সুস্বাদু, কালারটাও যেমন সুস্বাদু, খেতেও প্রায় ডিমের কুসুমের মতন স্বাদটা। এটা এগ ফ্রুটস। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিনাক বাটার। পিনাক বাটার এটা হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন একটা ফল, খাইতে প্রায় পাকা ফলটা প্রায় গাজরের মতো লাগে এবং কালারটা খুবই অসাধারণ একটা কালার এবং এটা 12 মাসি এবং এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী। তো বন্ধুরা এই ছিল আমাদের গাছগুলো আজকের। বন্ধুরা এরপরে আসুন কুরিয়ারে যাবে, এগুলো আমরা প্যাকিং করব। প্যাকিং করে আমরা কুরিয়ারে পাঠাবো। তো কুরিয়ারে পাঠানোর পর কুরিয়ারে যাইতে অনেক সময় 2 দিন 5 দিন 1 সপ্তাহ অনেক সময় লেগে যায়। তো সেক্ষেত্রে অনেক সময় অনেক লেটের কারণে পাতাগুলো ঝরে যায়, পাতা শুকিয়ে যায় যেহেতু পানি থাকে না। তো এতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই বন্ধুরা, কারণ আমাদের যে গাছগুলো প্রত্যেকটা গাছ কিন্তু পলিব্যাগে রেডি করা গাছ। এগুলো পাতা শুকায় যাবে আবার পাতা চলে আসবে। তো যাই হোক, পাতা পড়ে যাক বা যাই হোক, কুরিয়ার থেকে নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে গাছগুলোকে প্যাকেটটা খুলবেন, খুলে আপনারা গাছের নিচে ছায়াতে রাখবেন এবং গাছটাকে ভিজায় দেবেন। আর কিচ্ছু না, আর কোনো কাজ নাই। এবং প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় 2 বার করে গাছটাকে ভিজায় দেবেন, সুন্দর করে গাছটাকে ভিজায় দেবেন 3 দিন। 3 দিন পর দেখবেন গাছ যেগুলো পাতা উইক আছে সেগুলো পড়ে যাবে, আর যেগুলো উইক নয় বা স্ট্রং আছে সেগুলো থেকে যাবে। এরপরে আপনারা গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে। আর যদি আপনারা ব্যস্ততা বা কোনো কারণে লাগাইতে না চান বা লাগাইতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে
রৌদ্রে দিয়ে দেবেন তখন গাছগুলোকে, বা হালকা রোদ বা পুরো রৌদ্রেও চাইলে দিয়ে দেবেন। কিন্তু শর্ত একটা, গাছগুলো অবশ্যই পানি দিতে হবে 2 বার করে, নতুবা কিন্তু আপনার গাছগুলো মারা যাবে। কারণ তখন হচ্ছে পানি হচ্ছে মেন, তবে লাগাই দেওয়া উত্তম। কারণ ওই সময়টা দেখা যাচ্ছে পানি দেওয়ার তারতম্যের কারণে গাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার আসুন বন্ধুরা, আপনারা যদি ছাদে লাগান, তা ছাদে লাগানোর ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন দোআঁশ মাটি ব্যবহার করার। দোআঁশ মাটি 3 ভাগে 2 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার, এটা মিক্সচার করবেন, আর কিচ্ছু না। মিক্সচার করে আপনারা গাছটা লাগাবেন। আর যদি নিচেতে লাগান, সে যে কোনো জায়গায় লাগাইতে পারেন, যে কোনো মাটিতে লাগাইতে পারেন, সমস্যা নাই। তবে গাছটা অবশ্যই রোদযুক্ত উঁচু স্থানে লাগাতে হবে। তবে লেবুর গাছের ক্ষেত্রে অবশ্যই 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 রোদযুক্ত জায়গা হতে হবে। রোদযুক্ত ছাড়া কিন্তু লেবু গাছ ভালো হবে না, কারণ লেবু গাছে লিফ মাইট একটা পোকা লাগবে, যেটা গাছটাকে ধ্বংস করে দেয়। এরপর আসুন বন্ধুরা, গাছটা কিভাবে আপনারা লাগাবেন। আপনারা যে মাটিটা প্রস্তুত করবেন, প্রস্তুত করার পরে গাছটাকে শোয়াই দেবেন। এভাবে ছোটো গাছটাই দেখাচ্ছি আমি দেখানোর সুবিধার্থে। শোয়ায়ে গাছের পলিথিনটা চতুর্পাশ থেকে কেটে ফেলবেন। ফেলে গাছটাকে যে গর্ত করবেন, গর্ত করে গর্তের মাঝে গাছটাকে রাখবেন। ঠিক খেয়াল রাখবেন, যেখানে এই যে মাটি আছে, এর থেকে ঠিক 1 ইঞ্চি উঁচু করে নিচু করে গর্তর মধ্যে লাগাবেন। লাগানোর পর পলিথিনটা 2 পাশ থেকে কেটে ফেলে দিয়ে এবার গাছের গোড়ায় সুন্দর করে মাটি দিয়ে চেপে দেবেন। দিয়ে গাছটা লাগায়ে গাছে একটা সুন্দর করে খোঁটায় দেবেন, দিয়ে বেঁধে দেবেন, যাতে গাছটা বাতাসে দোল না খায়। এরপরে গাছে পানি দেবেন। প্রতিদিন সকালে অথবা বিকালে বা সন্ধ্যার আগ দিয়ে পানি দেবেন, ঠিক 2 মাস। আর কিন্তু কোনো কাজ নেই, কোনো রাসায়নিক সার বা কীটনাশক আপনারা কিচ্ছু দিবেন না, ঠিক 2 মাস। প্রতিদিন সকালে অথবা সন্ধ্যার সময় পানি দিবেন। কখনও দুপুরের রোদে পানি দেবেন না, কারণ দুপুরের রোদে পানি দিলে গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক 2 মাস, 2 মাস পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার গাছটা কতটুকু ইমপ্রুভ হয়েছে। বন্ধুরা, এরপরেও আপনাদের গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করবেন। আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব গাছ সম্পর্কে বিস্তারিত সহযোগিতা করার। বন্ধুরা, আমাদের গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু সবই সেল হয়ে গেছে। আমাদের এই ভ্যারাইটিগুলো আরও আমাদের সংগ্রহে আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। তো আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে গেলে প্রধান যে শর্ত, আপনাকে অবশ্যই বাগানে এসে দেখে নিতে হবে। আর আপনি যদি বাগানে আসতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে ভিডিও কলের মাধ্যমে গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপরে আপনার উদ্দেশ্যে গাছগুলো পাঠানো হবে এবং আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি। তো বন্ধুরা, আপনারা যখনই গাছগুলো অর্ডার করবেন, আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, আপনারা 100% কনফার্ম হয়েই তারপরে আপনারা গাছগুলো অর্ডার করবেন। কারণ গাছ পৌঁছানোর পরে আপনাদের বিভিন্ন অজুহাত দেখান যে গাছগুলো আমাদের এই মুহূর্তে টাকা নাই, বা বিভিন্ন সমস্যা দেখায় তারপরে আপনারা গাছগুলো রিসিভ করেন না। এরপরে যখন গাছগুলো ফেরত আসে, তখন কিন্তু গাছগুলো কিন্তু আর জীবিত থাকে না। আমাদের ইতিপূর্বে অনেক গাছ এরকম ফেরত আসছে, যার কারণে আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এখানে যা দেখছেন, এগুলো সব রিটার্ন করা গাছ। এছাড়া আমাদের ওই পাশে আরও অনেক গাছই আছে, সরাই ফেলছি। আবার ওই দেখেন ভিতরে ওই যে রয়েছে অনেক গাছ আসছে এরকম, যেগুলো রিটার্ন হয়ে আসছে। তো বন্ধুরা, এটা কখনোই আপনারা করবেন না, এতে আমরাও যেমন ক্ষতিগ্রস্ত হই, দ্বিতীয়ত হচ্ছে গাছগুলোও নষ্ট হয়ে যায়, আমাদের আর বিক্রির উপযোগী থাকে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করবেন। নতুন যারা বাগানি আছেন তাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমাদের পেজে যারা নতুন আছেন পেজটিতে ফলো দিয়ে রাখবেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বা গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার জন্য। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।